নবী যখন নবুয়ত প্রাপ্ত হন নাই, হযরতে আবু বকর সিরিয়ার শাম শহরে ব্যবসায়িক কাজে গেলেন। যাওয়ার পর রাতে যখন তিনি ঘুমাইছেন, ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখেন মদিনার আকাশে একটি চাঁদ ঝলমল ঝলমল করতেছে। সেই চাঁদটা আস্তে আস্তে নিচের দিকে আসলো, নিচে আসা টুকরো টুকরো হইয়া মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে গেল। আবু বকর স্বপ্নটা দেখে আতঙ্কিত হয়ে গেল। তিনি ভাবতেছেন এত সুন্দর একটা চাঁদ মদিনার মধ্যে দ্বিখণ্ডিত হইয়া ভাগ হইয়া টুকরো টুকরো হইয়া মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে গেছে। সে বড় আতঙ্কিত হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠিয়া তিনি এক ইহুদি পাদ্রীর কাছে গেলেন। সেই পাদ্রী ছিলেন বাইবেলের বড় একজন আলেম। তার কাছে তার স্বপ্ন বর্ণনা করলেন। সেই পাদ্রী বলতেছেন, আমরা বাইবেলের মধ্যে পেয়েছি শেষ নবী একজন আসবেন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আর তোমার এই স্বপ্নের তাবিরে বোঝা যাইতেছে সর্বপ্রথম সেই নবীর কাছে তুমি আবু বকর কালিমা পড়ে মুসলমান হবে। সুবহানাল্লাহ।